প্রতিটা ম্যাচ, প্রতিটা মুহূর্ত, জয়ের উল্লাস, হারের নীরবতা, মাঠের খেলা, টেবিলের খেলা, আবেগ, অ্যাকশন আর বিশ্লেষণ। খেলা যেমন, খবরটাও ঠিক তেমন গরমাগরম। ওয়েলকাম টু স্টার প্লে। সাথে আছি আমি ডায়না জারিন। শুরুতেই শিরোনাম। নীরবে চলছে বিসিবি নির্বাচনের কার্যক্রম। তামিম ফাহিমের প্যানেলে কারা কারা আছেন? মাসুদুজ্জামান বাদলদের জন্য কি অপেক্ষা করছে? পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ের বোনাস নিচ্ছে না টাইগাররা। ওই টাকা দিয়ে সুইমিং পুল বানানোর দাবি বিসিবি রাজি। তামিমের প্রস্তাবে এইচপির দায়িত্বে সালাউদ্দিন। জাতীয় দলের পাইপলাইন শক্তিশালী করাই লক্ষ্য। টেস্ট চ্যাম্পিয়নশিপ নিয়ে বড় স্বপ্ন। ট্রান্সফার মার্কেট বলছে জাতীয় দলের হেড কোচ থমাস ডুলি, তবে ঘোষণা দিচ্ছে না বাফুফে। কোচ ইস্যুতে বিরক্ত ফুটবল ফ্যানরা। আর্জেন্টিনার বিশ্বকাপ দলে বুয়েন্দিয়ার থাকার সম্ভাবনা উজ্জ্বল। রয়েছেন স্কালোনির র্যাডারে। নেইমারের ইনজুরিতে দুশ্চিন্তায় ব্রাজিল। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। অনেকটা নীরবে চলছে বিসিবি নির্বাচনের কার্যক্রম। সেই নির্বাচনে সভাপতি হয়ে কে আসছেন? তামিম ফাহিমের প্যানেলে কারা কারা আছেন? মাসুদুজ্জামান বাদলদের জন্য কি অপেক্ষা করছে? কারা কারাই বা হারিয়েছেন কাউন্সিলরশিপ কিংবা ক্লাবের মালিকানা? বিস্তারিত রিপোর্টে। পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করে আনন্দে ভাসছে বাংলাদেশ দল। সামনে আসছে অস্ট্রেলিয়া, সেটির প্রস্তুতিও শুরু হয়ে গেছে। সামনে ফুটবল বিশ্বকাপ আছে, সেটি নিয়েও দর্শকদের মধ্যে উন্মাদনা আছে। বাফুফেতে কোচ নিয়োগ ইস্যুতেও চলছে নানা জল খোলা। এর মাঝেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচন ঘিরে ঘটে যাচ্ছে অনেক ঘটনা, অনেকটা নীরবে। কে আসছে তামিম ইকবালের বোর্ডে? আলাদা কোনো প্যানেল হচ্ছে? কারা কাউন্সিলরশিপ পায়নি, কেন পায়নি, কাদের কাদের ক্লাব, কারা কারা হারিয়েছেন, সব কিছু নিয়ে চলুন একটু বিস্তারিত জানা যাক। আসন্ন বিসিবি নির্বাচনে অনেকটা বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি হতে যাচ্ছেন তামিম ইকবাল খান। এটা অনেকটা ওপেন সিক্রেটের মতোই, কেননা এখনো পর্যন্ত তামিমের প্রতিদ্বন্দ্বী হিসেবে সভাপতি প্রার্থী হবেন এমন কারো কথা জানা যায়নি। এমন কেউ কেন নেই নির্বাচনে, তার উত্তর পাওয়া যায় বিসিবির ফাইনাল কাউন্সিলর লিস্টে। অভিজ্ঞ পুরনো কোনো সংগঠক খুঁজে পাওয়া যায় না সেখানে। কাউন্সিলর লিস্ট থেকে বাদ পড়েছেন সাবেক অধিনায়ক ফারুক আহমেদ, সাবেক পরিচালক জালাল ইউনুস, ইফতেকার মিঠু সহ অনেকে। কাউন্সিলর লিস্ট থেকে বাদ পড়েছেন বলার থেকে তাদের ক্লাব অন্যের দখলে চলে গেছে বললেই যথার্থ হয়। বিসিবি নির্বাচনের সবচেয়ে পরিচিত টার্ম প্যানেল। এবার কি কোনো প্যানেল হচ্ছে? গুঞ্জন আছে তামিম ইকবাল ও ফাহিম সিনার নেতৃত্বে 12 জনের একটি প্যানেল তৈরির কার্যক্রম চলছে। এই তালিকায় তামিম ফাহিমের সাথে আরও থাকার গুঞ্জন আছে রফিকুল ইসলাম বাবু, সাইদ ইব্রাহিম আহমেদ, ইসরাফিল খসরু, ইয়াসির আব্বাস, শাহনিয়ান তানিম, আসিফ রাব্বানি, মইনুল হক মঈন ও ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিকের। জোর গুঞ্জন আছে এই প্যানেলে মোহামেডানের কাউন্সিলর মাসুদুজ্জামান আর লেজেন্ডস অফ রূপগঞ্জের লুৎফর রহমান বাদলের নাম নেই। শেষ পর্যন্ত মাসুদুজ্জামানের নাম থাকলেও বাদলের নাম না থাকার সম্ভাবনাই বেশি, জানিয়েই তৈরি হয়েছে শঙ্কা। শেষ পর্যন্ত এই শঙ্কা কোন দিকে গড়াবে তাই এখন দেখার বিষয়। এছাড়াও আলোচনায় আছেন সাবেক বোর্ড পরিচালক আমজাদ হোসেন। শেষ পর্যন্ত তামিম ইকবালের প্যানেলে মোহামেডানের কাউন্সিলর মাসুদুজ্জামানের নাম না থাকলে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন কিনা তা নিয়েও আছে প্রশ্ন। তবে যে প্যানেল নিয়ে গুঞ্জন, সেই প্যানেলের সবুজ সংকেত আসতে পারে উপর মহল থেকে। সেই সংকেতের উপর নির্ভর করবে অনেক কিছু। মামুনুর রশিদ, স্টার প্লে, ঢাকা। পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়, এরপর ক্রিকেটারদের জন্য বোনাস প্রস্তুত রেখেছিল বিসিবি। কিন্তু অবাক করা বিষয় হলো, সেই বোনাস নিতে রাজি হননি টাইগার ক্রিকেটাররা। বরং তাদের দাবি মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বাড়াতে হবে আধুনিক সুযোগ সুবিধা, তৈরি করতে হবে একটা সুইমিং পুল। মিরপুরে তামিম ইকবাল কথা বলেছেন আসন্ন বিসিবি নির্বাচন নিয়েও। ঘরের মাঠে ইতিহাস পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়। শান্ত লিটনদের জন্য মোটা অঙ্কের বোনাস রেডি ছিল, তবে এবার আর টাকা নয়, মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বাড়াতে হবে সুযোগ সুবিধা। ক্রিকেটাররা চান একটা আধুনিক সুইমিং পুল, কারণ শুধু নিজেদের জন্য নয়, ভবিষ্যৎ প্রজন্মের কথাও চিন্তা করছেন তারা।
মিরপুরে বিসিবির অন্তর্বর্তীকালীন সভাপতি তামিম ইকবালের মুখে তাই টাইগারদের জন্য প্রশংসা। প্লেয়ারদের তরফ থেকেও একটা জিনিস এসেছে যেটা আমি খুব অ্যাপ্রিসিয়েট করি, যে ওরা বলছে যে ভাইয়া বোনাস আমাদের দরকার নেই, বাট আপনি যদি একটা খুব সুন্দর করে একদম বেস্ট অফ দ্য বেস্ট ফ্যাসিলিটিস দিয়ে জিমটা আর সাথে সুইমিং পুলটা যদি করে দেন, তাহলে আমরা এটা আমাদের বোনাস হিসাবে কাউন্ট করে নিব। সো হ্যাঁ, মানে বোনাসের টাকা না, এটা করতে তো আরও অনেক বেশি টাকা লাগবে, বাট তারা তাদের তরফ থেকে এই কন্ট্রিবিউশনটা করতে চায়। জানা গেছে শেরেবাংলা স্টেডিয়ামের মূল নকশাতেই সুইমিং পুলের পরিকল্পনা ছিল, তবে এতদিনেও সেটা বাস্তবায়ন হয়নি। এবার আধুনিক সুবিধাসহ সেই পুল নির্মাণের আশ্বাস দিয়েছে বিসিবি। পাশাপাশি সংস্কার করা হবে স্টেডিয়ামের জিমনেশিয়ামও। এদিন তামিম ইকবাল কথা বলেছেন বিসিবির আসন্ন নির্বাচন নিয়েও। জানিয়েছেন এবারের নির্বাচন হবে স্বচ্ছ আর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। আমাকে নিজেকে কমপ্লিটলি এই জায়গার থেকে সরিয়ে নিয়ে আসছি। এখন এই জিনিসটা পুরোপুরি ইলেকশন কমিশনের উপর। পার্থক্য এটা বলতে পারি যে আমি কোনো চিঠি সাইন করছি না, আমি কোনো কাউন্সিলরশিপ রিটার্ন করছি না। আমার কাছে মনে হয় যে প্রথমে 192 কাউন্সিলর হওয়ার কথা ছিল টোটাল, আমার মনে হয় 185 বা 186 কাউন্সিলর্স জমা পড়েছে। তারপরও কিছু কাউন্সিলর্স চিঠি এসেছে, ওইগুলা সেপারেটলি লিখে দেওয়া হয়েছে, এটা ইসি ডিসাইড করার জন্য। একদিকে ক্রিকেটারদের এই ব্যতিক্রমী সিদ্ধান্ত ইতোমধ্যেই প্রশংসা কুড়াচ্ছে দেশের ক্রিকেট অঙ্গনে, অন্যদিকে নির্বাচনের উত্তাপও ছড়াচ্ছে সমান তালে। সব মিলিয়ে দেশের ক্রিকেট পাড়া এখন সরগরম। তানজিম ঐশিম, স্টার প্লে। জাতীয় দলের পাইপলাইনকে শক্তিশালী করতেই তামিমের প্রস্তাবে এইচপি দলের দায়িত্ব নিয়েছেন মোহাম্মদ সালাউদ্দিন। তবে জাতীয় দলের ড্রেসিং রুমের পরিবেশ পরিবর্তন হওয়ার প্রাপ্তি এই অভিজ্ঞ কোচের। টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে শান্তকে নিয়েও বড় স্বপ্ন দেখছেন দেশসেরা কোচের খ্যাতি পাওয়া সালাউদ্দিন। স্টার প্লেকে দেয়া একান্ত সাক্ষাৎকারের প্রথম পর্ব জানাবেন রেদওয়ান শাওন। কি একা রেখে চলে যাচ্ছেন? বোর্ড প্রেসিডেন্ট তামিম কিন্তু বলেছিল, স্যার আপনি যদি ন্যাশনাল টিমে থাকতে চান। স্ট্যাটের দিক দিয়ে শান্ত টেস্টে সর্বকালে সেরা অধিনায়ক। আমি জানি শান্ত আরও অনেক বেশি চায়, আরও উপরে যেতে চায়। মোহাম্মদ সালাউদ্দিন দেশের ক্রিকেটারদের কাছে যিনি ফাদার ফিগার ক্যারেক্টার। এই যেমন বিসিবির প্রাঙ্গণে নাহিদ রানাকে পেয়েই জুড়ে দিলেন আড্ডা। ক্রিকেটাররাও তার সান্নিধ্যে খুঁজে পান নিজেদের কমফোর্ট জোনটা। সাকিব, তামিম কিংবা গণমাধ্যমে চর্চিত 5 বড় ক্রিকেটারের বিদায়ের পর অগোছালো এক বাংলাদেশকে হাতে পেয়ে পরিপাটি করে আবারও জয়ের প্ল্যাটফর্মে তুলেছেন মোহাম্মদ সালাউদ্দিন। বিশেষ করে লিটনের সাথে জুটি বেঁধে গড়েছেন দেশের শক্তিশালী টি-20 দল। যদিও এমন কৃতিত্ব একা নিতে চান না এই অভিজ্ঞ কোচ। না, দেখুন এগুলা কাউকে ক্রেডিট দেওয়া ঠিক হবে না। এটা দেখুন, আমি গতকালই একটা কথা বলছি যে আসলে একটা টিম জিতার পিছনে যে 10-100 করছে বা তার সাথে যে 10টা রান করছে তারও অবদান আছে। শুধু আমি বা লিটন না, এখানে হেড কোচ বলেন, কোচিং স্টাফ বলেন, এবং সেই সাথে যারা প্লেয়ার যারা ছিল তারা যদি সাপোর্ট না করতো তাহলে কি সম্ভব ছিল? তেমন তো আমার মনে হয় এটা সবারই মিলিত প্রচেষ্টা। এবং যেহেতু ইয়াং ছেলেপেলে আসছে, কিছু এক্সাইটিং প্লেয়ার আসছে, সেটা টিমটাকে অনেক আগায় দিছে এবং বোলিংটাও আমাদের ভালো। তো সব দিকে মিলিয়ে আসলে একটা সাফল্য আসছে। সালাউদ্দিন জাদুতে কেমন পরিবর্তন এসেছে টাইগারদের ড্রেসিং রুমে? ছেলেরা নিজেরাই এখন অনেক সময় নিজেরা দায়িত্বটা নিয়ে নেয়। ইভেন তারা টিম মিটিংয়ের দায়িত্বটাও তারাও মাঝে মাঝে নিয়ে নেয়। টিমে কার পানিশমেন্ট হবে না হবে, কাকে জরিমানা করা হবে, সেটাও প্লেয়াররা নিজেরা থেকেই করে ফেলে। তো আমার কাছে মনে হয় যে এই কারণে টিমের পরিবেশটা অনেক বেটার। আমি স্পুন ফিডিং করে আসলে কোচিং ভালো হয় না, সেটা আমরা অনেক ভুল করেছি। এগুলো ওই ভুলটা আসলে যেন না করি পরবর্তী জেনারেশনের সাথে। এবং যেহেতু সাথে সাথে তারা রেজাল্টও পাচ্ছে, এটা তাদেরকে অনেক হেল্প করবে। এদিকে দেশের টেস্ট ক্রিকেটের ইতিহাসে শান্তকেই সেরা অধিনায়ক মানছেন মোহাম্মদ সালাউদ্দিন। তবে মনে করেন এখনও অনেক কিছু দেয়ার আছে টেস্ট অধিনায়কের। শান্ত যেই যতগুলো ম্যাচ জিতেছে সেটা আসলে তাকে ওটা বলবেই, বাট আরও ইমপ্রুভমেন্টের আরও জায়গা আছে। আমার কাছে মনে হয় না শান্ত এই যে টেস্টে 7 নাম্বার 8 নাম্বার থাকাতে খুব বেশি হ্যাপি থাকবে। আমি জানি শান্ত আরও অনেক বেশি চায়, আরও উপরে যেতে চায়। তো এটাই আসলে একটা কোয়ালিটি লিডারের লক্ষণ, যে সে আসলে তার টিমটাকে কত উপরে দেখতে চায়। এটাতে স্যাটিসফাই হওয়ার কোনো সুযোগই নেই। আমি মনে করি এখানে স্যাটিসফাই হওয়ার কিছু সুযোগ আছে। আমরা এখনও কোনো মেজর টুর্নামেন্টে ভালো করিনি, আমরা এখনও টেস্ট র্যাঙ্কিংয়ে হয়তো 4-5 শেষ করি নাই। আমি মনে করবো যে এই টিমটা যদি এবছর 4-5
শেষ করতে পারে তাহলে এটা একটা বড় একটা অ্যাচিভমেন্ট হবে। 5টা ম্যাচ জিতলে তো ফাইনালও খেলা সম্ভব। হ্যাঁ, এটা সম্ভব। আমার মনে হয় যে এটা অসম্ভব কিছু না, যেভাবে টিমটা আগাচ্ছে আমার মনে হয় তাদেরকে ওইভাবেই চিন্তা করা হচ্ছে এবং তারা আমার মনে হয় না যে এটা খুব বেশি দূরে আছে যে তারা ফাইনাল খেলতে পারবে টেস্টের বেশি। জাতীয় দলের পাঠ চুকিয়ে এবার দেশের ক্রিকেটের পাইপলাইনের দায়িত্বটা কাঁধে নিয়েছেন সালাউদ্দিন। সাদা বলে নাম্বার 6-7 পজিশনে নতুন ক্রিকেটার আনতে চান তিনি। আমি জানি যে হোয়াইট বলে আমাদের ভালো করতে হলে আমাদের ওই জায়গায় প্লেয়ার লাগবে এবং ভালো অলরাউন্ডার লাগবে, তো ওইটা চেষ্টা করব যে যে কয়জনই আছে তাদেরকে খুঁজে বের করে তাদেরকে আসলে প্রপার নার্সিং করলে তারা যদি বেটার হয় এটা দিন শেষে এটা দলেরই লাভ হবে। তবে প্রশ্ন উঠছে, তামিমের চাপেই বুঝি জাতীয় দল ছেড়েছেন তিনি? গুঞ্জনের সত্যতা আদৌ আছে কি? বোর্ড প্রেসিডেন্ট তামিম কিন্তু বলেছিল, স্যার আপনি যদি ন্যাশনাল টিমে থাকতে চান আপনি ন্যাশনাল টিমে থাকতে পারেন, এবং যারা ন্যাশনাল টিমের কোচিং হিসেবে তারাও হয়তো অনেকেই আছে যারা চায় যে আমি যেন থাকি টিমের সাথে। বাট আমার কাছে মনে হয় যে যেহেতু আমাকে চয়েস দেওয়া হয়েছিল যে স্যার আপনি ইচ্ছা করলে এটাও নিতে পারেন, ইচ্ছা করলে এটাও নিতে পারেন, এবং এটা কেন নিলে কি হবে সেটা রিজনটা তামিম আমাকে বলেছে, এবং আমাকে দিন শেষে মনে হয়েছে যে তামিমের যে রিজনটা ছিল সেটা আসলে অনেক বেটার রিজন এবং সেটা বাংলাদেশের ক্রিকেটের ভালোর জন্যই সে আমাকে বলছে। তো আমার কাছে মনে হয়েছে যে না, বাংলাদেশের ক্রিকেটের ভালোর জন্য আমার যদি যেখানে থাকতে হবে সেখানেই থাকা উচিত। এই বয়সে চ্যালেঞ্জটা নিলেন, এটা তো আরো কঠিন, কষ্ট হবে। কোনটাই তো প্রতিদিনই চ্যালেঞ্জ ছাড়া তো বেঁচে থাকাই লাভ কি। রেদওয়ান শাওন, স্টার প্লে, ঢাকা। কোচ নিয়োগ নিয়ে যেন চোর পুলিশ খেলছে বাফুফে। সভাপতি তাবিত আউয়াল জানিয়েছিলেন নতুন কোচের সাথে চুক্তি স্বাক্ষর হলেই জানিয়ে দেয়া হবে ঘটা করে। অথচ ট্রান্সফার মার্কেট বলছে বাংলাদেশ জাতীয় দলের হেড কোচ এখন থমাস ডুলি। ঘোষণা দেয়নি, অথচ ট্রান্সফার মার্কেট বলছে গেল 19 মে বাংলাদেশ জাতীয় দলের হেড কোচের দায়িত্ব নিয়েছেন থমাস ডুলি। হেড কোচ নিয়োগ নিয়ে আর কত চোর পুলিশ খেলবে বাফুফে? 20 তারিখেও বাফুফে সভাপতি তাবিত আউয়ালের ভাষ্য ছিল কোচ নিয়ে নতুন কোনো আপডেট নাই, আনুষ্ঠানিকভাবে ঘোষণা হওয়া মাত্রই জানিয়ে দেওয়া হবে ঘটা করে। এখন আপডেট নাই, দুদিন আগের যে কথাটা সে কথায় আছে যে আগামী কোচের সাথে যে মুহূর্তে আমরা চুক্তি সাইন করব তখন অফিসিয়ালি আনুষ্ঠানিকভাবে আমরা ইনফরমেশন দিয়ে দিব, তবে ক্যাম্প শুরু হওয়ার আগে কোচ চলে আসবে। তবে প্রশ্ন উঠছে, ডুলিকে কি গোপনেই চুক্তি করে রেখেছে বাফুফে? এই মার্কিন কোচ গায়না ন্যাশনাল টিমের দায়িত্বরত ছিলেন। চুক্তির মেয়াদ ছিল টানা আনবিটেন রেকর্ড। তবুও তিনি গেল 11 মে গায়না থেকে পদত্যাগ করেন। তবে যদি ডুলিকে সবুজ সংকেত দিয়েই থাকে বাফুফে, তাহলে কেন এতদিন ধরে ক্রিস কোলম্যানের নাম নিয়ে এত আলোচনা, মন্ত্রণালয় থেকে সাহায্য চাওয়া? সেটা কি তবে কেবলই ফ্যানদের চাপে? গুলির মতো একজন কোচ, যেখানে কাবরেরার প্রতিচ্ছবি একই মুদ্রার এপিটোপিট। কাবরেরার প্রতিচ্ছবি তো আমরা দেখতে চাই না, সেক্ষেত্রে তো আমাদের কাবরেরাই ভালো ছিল। যে কোনো একটা হাই লেভেলের কোচ আসলে তো অবশ্যই তার এজেন্টের মাধ্যমে আসবে, ওই এজেন্টের এক কমিশনে একটা ব্যাপার স্যাপার আছে। এতটুকু হেরা যখন না বুঝে যখন ফাইনাল কোচ যখন যায় যে এজেন্টের ইস্যুতে ওই কোচটা বাদ দেয়, এটা আসলে বাফুফের ব্যর্থতা। আগামী 24 মে থেকে জাতীয় দলের ক্যাম্প শুরু হবে। বাফুফে সভাপতির কথা অনুযায়ী 24 তারিখ নতুন কোচের অধীনেই ক্যাম্প শুরু করবে বাংলাদেশ। ইয়াসির আরাফাত সবুজ, স্টার প্লে, ঢাকা। টাকা লাগলে টাকা নে, ভালো মানের কোচ দে, এমন স্লোগানে উত্তাল বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সামনের রাস্তা। থমাস ডুলিকে কোনোভাবেই বাংলাদেশের কোচ হিসেবে মানতে পারছেন না ফ্যানরা। জবাব চান তাবিত আউয়ালের কাছে। দ্বিতীয় দিনের মতো বাফুফে ভবনের সামনে ফুটবল ফ্যানদের অবস্থান। দাবি একটাই, বাংলাদেশ ফুটবলের জন্য মানসম্মত কোচ। থমাস ডুলি হচ্ছেন হামজা জামালদের কোচ, সেটা অনেকটাই নিশ্চিত। তবে এখনো হয়নি আনুষ্ঠানিক চুক্তি, সেটিও হয়ে যাওয়ার কথা। আর সেটি নিয়েই আপত্তি সমর্থকদের। এত হাই প্রোফাইল কোচের সিবির মাঝ থেকে ডুলিকে কোচ করা কোনোভাবেই মানতে পারছেন না তারা। ফুটবলের কোনো সিন্ডিকেট আমরা থাকতে দিব না। কোচ নিয়ে, দেশ নিয়ে যখন দেশের প্রশ্ন আসবে আমরা সবসময় মাঠে নামবো। যারা কোচ নিয়োগের বা কোচ বাছাইয়ের কার্যক্রমের সাথে জড়িত যারা, তারা বলছে যে 60 বছরের ঊর্ধ্বে যারা আছে তাদেরকে তারা বিবেচনায় নিবে না। কিন্তু আপনি যার কথা বলছেন তার বয়স বর্তমানে 65 বছর, তো 60 বছরের ঊর্ধ্বে যে কোচকে তারা বিবেচনায় নিবে না, প্রথমেই বলছে ওই কোচকে এখন কিভাবে তারা আরো হাই প্রোফাইল কোচ যারা ছিল তাদেরকে টপকে ওই কোচকে কেন তারা কি উদ্দেশ্যে আনতে যাচ্ছে, এটা আমরা আসলে আমাদের কাছে এই জিনিসটা বোধগম্য না। বাজেট থাকা সত্ত্বেও কোলম্যানকে কেন কোচ করা হয়নি সেই প্রশ্ন তুলেছেন সমর্থকরা। যদি এটা তারা না পারে, আমরা ফ্রেন্ডরা প্রত্যেক মাসে ফ্যান বেস প্রত্যেক মাসে জনগণের কাছ থেকে ভিক্ষা করে 1 লাখ টাকা এনে দেব। ডুলিকে মানে যে ডুলি, হ্যাঁ, যার কথা বলা হচ্ছে, তাকে তো আমরা কোনোভাবেই কোচ হিসেবে মেনে নিব না, মানে নিব না। বাফুফে সভাপতি তাবিত আউয়ালকে জবাবদিহিতার আওতায় আনার কথা বললেন আন্দোলন করতে আসা সমর্থকরা।
সালাউদ্দিনের আমলে আমরা যা দেখছি, তাবিদ আওয়ালে ভাবছিলাম কিছু একটা চেঞ্জ হইতে পারে, বাট তাবিদ আওয়াল আসার পরে, হামজা চৌধুরী আসার পরে যে ক্রেজটা ক্রিয়েট হয়েছে, তাবিদ আওয়াল তার নিজ হাতে এই ক্রেজগুলো নষ্ট করছে। 24 তারিখ জাতীয় দলের ক্যাম্পে যোগ দেওয়ার কথা রয়েছে নতুন কোচের। তার আগে 22 তারিখ তার দেশে আসার কথা রয়েছে। তবে কোচ ইস্যুতে সংকট যে সহসায় কাটছে না তা বলাই যায়। মামুনুর রশিদ, স্টার প্লে। বাংলাদেশ ফুটবলে বাড়ছে কর্পোরেট সম্পৃক্ততা। কিট ও টিম স্পন্সরের পর এবার হামজা চৌধুরীদের সফর সঙ্গী হিসেবে যুক্ত হলো নতুন ট্রাভেল পার্টনার। আসন্ন সান মারিনো সফরে জাতীয় দলের ট্রাভেল পার্টনার হয়েছে আকিজ এয়ার। পুরুষ, নারী ও বয়সভিত্তিক মিলিয়ে বছরে একাধিক বিদেশ সফর করেন বাংলাদেশ ফুটবল দল। প্রতি সফরে বিমান ভাড়াতেই খরচ হয় কোটি টাকার বেশি। এবার সেই ব্যয় কমাতে বাফুফের পাশে দাঁড়িয়েছে আকিজ এয়ার। সান মারিনো সফরে 34 সদস্যের বাংলাদেশ দলের টিকিট ব্যবস্থাপনার দায়িত্ব নিয়েছে প্রতিষ্ঠানটি। শুধু এজেন্ট কমিশন ছাড় নয়, অতিরিক্ত কিছু খরচও বহন করবে আকিজ এয়ার। বাফুফের সহসভাপতি ফাহাদ করিম জানিয়েছেন, এই চুক্তির মাধ্যমে সফর ব্যয় উল্লেখযোগ্য সাশ্রয় হবে। তবে আপাতত শুধু সান মারিনো সফর ঘিরেই হচ্ছে এই সমঝোতা। ভবিষ্যতে কাজের অভিজ্ঞতা ভালো হলে দীর্ঘমেয়াদী চুক্তির সম্ভাবনাও রয়েছে বলে জানিয়েছেন তারা। আর্জেন্টিনার বিশ্বকাপ দল প্রায় চূড়ান্ত করে ফেলেছেন লিওনেল স্কালোনি। কয়েকটা স্পট নিয়ে এখনও দোটানায় আছেন মেসির গুরু। সেই স্পটগুলোর অন্যতম দাবিদার হয়ে উঠেছেন এমি বুয়েন্দিয়া। কেন স্কালোনির র্যাডারে অ্যাস্টন ভিলার এই তারকা? তার খেলার ধরন কেমন? কেন তাকে গুরুত্বপূর্ণ ভাবা হচ্ছে? রহমান পেয়ারের এক্সপ্লেনার। ইস্তাম্বুলের রাতে এমিলিয়ানো বুয়েন্দিয়া যা করলেন তা দেখে আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনির মাথা ব্যথা কমার বদলে আরও বাড়ল। একটা গোল, একটা অ্যাসিস্ট, ম্যান অফ দ্য ম্যাচ, একটা বড় দরজা খুলে যেতে পারে। ফ্রাইবুর্গের বিপক্ষে ইউরোপা লিগের ফাইনালে মাস্টার ক্লাস পারফরম্যান্সে বুয়েন্দিয়া রীতিমতো একটা বার্তা পাঠালেন স্কালোনিকে। বার্তাটা সহজ, আমাকে ভুলে যাবেন না। চলতি সিজনে বুয়েন্দিয়া ধারাবাহিক পারফর্মার, প্রায় প্রতিটা ম্যাচেই অ্যাস্টন ভিলার হয়ে ইম্প্যাক্ট রেখেছেন। তারপরও যদি আর্জেন্টিনার বিশ্বকাপ দলে জায়গা না হয় তবে বুয়েন্দিয়া নিজেকে অভাগা ভাবতেই পারেন। ইউরোপা লিগের ফাইনালে বুয়েন্দিয়ার পারফরম্যান্স রীতিমতো চোখ ধাঁধানো। অ্যাস্টন ভিলা 1-0-তে এগিয়ে থাকা অবস্থায় পেনাল্টি বক্সের বাইরে থেকে বল নিয়ে দলের দ্বিতীয় গোল করেন তিনি। এরপর মর্গান রজার্সের তৃতীয় গোলটিতেও তার অ্যাসিস্ট ছিল। ইউএফআর টেকনিক্যাল অবজারভার প্যানেল তার প্রশংসা করতে গিয়ে বলে, বুয়েন্দিয়া লাইনের মাঝে খুব ভালো অবস্থান নিয়েছেন, পুরো ম্যাচে চমৎকার পাস দিয়েছেন, দলের আক্রমণাত্মক গতি ধরে রেখেছেন। ইউরোপা লিগে বুয়েন্দিয়া করেছেন 4 গোল, অ্যাসিস্ট 6টা। অ্যাস্টন ভিলায় লেফট উইং পজিশনে 10 নম্বর জার্সি পরেন। 2021 সালে নরউইচ সিটি থেকে তাকে কিনতে ভিলা খরচ করেছিল প্রায় 33 মিলিয়ন পাউন্ড, যা সে সময় ক্লাবের রেকর্ড সাইনিং ছিল। বিশ্বকাপের দরজায় এক পা। আর্জেন্টিনার বিশ্বকাপের প্রাথমিক দলে বুয়েন্দিয়া রয়েছেন, কিন্তু চূড়ান্ত দলে জায়গা করে নেওয়াটা এখনো নিশ্চিত না। আর্জেন্টিনার মিডফিল্ড ও অ্যাটাকিং লাইন আপে প্রতিদ্বন্দ্বিতা অত্যন্ত কঠিন। অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, রদ্রিগো দি পল, এনজো ফার্নান্দেজ এবং লেয়ান্দ্রো পারেদেস 2022 বিশ্বকাপ জয়ের মূল স্তম্ভরা এখনও স্কোয়াডে গুরুত্বপূর্ণ জায়গা ধরে রেখেছেন। কিন্তু কোচ স্কালোনি এই মৌসুমে তার পারফরম্যান্সে সন্তুষ্ট বলে জানা গেছে। তাকে চমক হিসেবে বিবেচনা করা হচ্ছে। স্কালোনির হিসেবের খাতায় বুয়েন্দিয়া। আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি ঐতিহ্যগতভাবে পরিচিত মুখের ওপর ভরসা রাখেন। বেশিরভাগ বিশ্লেষকের মতে আর্জেন্টিনার 26টি স্পটের মধ্যে 22টি প্রায় নিশ্চিত। বাকি 4টি জায়গা নিয়েই আসল প্রতিযোগিতা চলছে। বুয়েন্দিয়া সেই বাকি 4 স্পটের একটির জন্য লড়াই করছেন। মিডফিল্ড থেকে অ্যাটাকিং পজিশন, বুয়েন্দিয়া বিভিন্ন পজিশনে খেলতে পারেন। তার বড় গুণ, জায়গা তৈরি করতে পারেন, গোল করতে পারেন, গোল বানিয়ে দিতে পারেন। মেসি কেন্দ্রিক আর্জেন্টিনার আক্রমণে এই ধরনের একজন খেলোয়াড়ের প্রয়োজনীয়তা রয়েছে। মেসির পাশে স্বপ্ন নাকি বাস্তবতা? 8 বার ব্যালন ড'র জয়ী লিওনেল মেসি এই বিশ্বকাপে তার 6ষ্ঠ বিশ্বকাপ খেলতে যাচ্ছেন এবং আর্জেন্টিনার ডিফেন্ডিং চ্যাম্পিয়ন দলের সবচেয়ে বড় তারকা হিসেবে তার নাম স্কোয়াডে প্রায় নিশ্চিত।
মেসির সঙ্গে একই দলে খেলার সুযোগ, এটা যে কোনো আর্জেন্টাইন ফুটবলারের কাছে সর্বোচ্চ স্বপ্নের মতো। বুয়েন্দিয়ার বয়স 29, এটা তার শেষ সুযোগ হতে পারে বড় মঞ্চে নিজেকে প্রমাণ করার। ইউরোপা লিগ ফাইনালের পারফরম্যান্স তার ক্যারিয়ারের সেরা বিজ্ঞাপন। স্কালোনি এখন নিশ্চিতভাবেই সেই পারফরম্যান্সকে মাথায় রেখে চূড়ান্ত তালিকা তৈরি করবেন। পরিসংখ্যান, ফর্ম, সময় সবকিছুই এই মুহূর্তে বুয়েন্দিয়ার পক্ষে কথা বলছে। ইস্তাম্বুলের রাতে তিনি শুধু একটি ট্রফি জেতেননি, তিনি হয়তো তার বিশ্বকাপের টিকিটটাও কেটে নিয়েছেন। রহমান পেয়ার, স্টার প্লে। বড় আয়োজন করে দল ঘোষণা করেছে ব্রাজিল, দল দিয়েছে পর্তুগালও, কিন্তু এখনো পর্যন্ত দল ঘোষণা করেনি বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। কেন এত দেরি করছে আলবিসেলেস্তেরা? কারা থাকছেন তাদের 26 সদস্যের স্কোয়াডে? তানজিম ঐশীর রিপোর্টে থাকছে বিস্তারিত। নেইমার জুনিয়র সান্তোস। রীতিমতো তাক লাগানো আয়োজনে ব্রাজিল যখন বিশ্বকাপ দল ঘোষণা করেছে, একেবারেই বিপরীত চিত্র আর্জেন্টিনায়। চূড়ান্ত দল ঘোষণা নিয়ে রহস্য, গেলবারের বিশ্ব চ্যাম্পিয়নরা এবার যেন ক্লাসের লাস্ট বয়। 2026 ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে 55 সদস্যের প্রাথমিক স্কোয়াড আগেই ঘোষণা করেছে আর্জেন্টিনা। তবে এখনও চূড়ান্ত দল নিয়েই লিওনেল স্ক্যালোনির যত দৈন্যমন্য। কিন্তু কেন? আর্জেন্টাইন সংবাদ মাধ্যম টিওয়াইসি স্পোর্টসের তথ্য অনুযায়ী আগামী 25 মে থেকে বুয়েনোস আইরেসে শুরু হতে যাচ্ছে আর্জেন্টিনার প্রস্তুতি ক্যাম্প। আর সেই সময়ের পরই আসতে পারে বহুল আলোচিত চূড়ান্ত স্কোয়াড। কারণ ফিফার নিয়ম অনুযায়ী 30 মে পর্যন্ত 26 সদস্যের চূড়ান্ত দল জমা দেওয়ার সময় হাতে থাকছে। যদিও ধারণা করা হচ্ছে এর আগেই স্ক্যালোনি তার বিশ্বকাপ যোদ্ধাদের নাম ঘোষণা করবেন। জানা গেছে এর মধ্যেই প্রায় 22 জন ফুটবলারের জায়গা প্রায় নিশ্চিত হয়ে গেছে। তবে চূড়ান্ত দল ঘোষণার আগে সেখানে বাড়তি কয়েকজন ফুটবলারকে নিয়ে বিশেষ অনুশীলন ক্যাম্প করতে চান স্ক্যালোনি। মূলত সম্ভাব্য চোটের ঝুঁকি এড়াতেই নাকি নির্ধারিত 26 জনের বেশি খেলোয়াড়কে প্রস্তুতি ক্যাম্পে ডাকতে চান বিশ্বকাপজয়ী এই কোচ। এখন সবচেয়ে বড় লড়াই বাকি 4টা পজিশন নিয়ে। সেখানেই কয়েকজন ফুটবলারকে বাজিয়ে দেখতে চান তিনি। আর সে কারণেই বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণা করতে এত দেরি। 30 মের আগে দল ঘোষণা হোক কিংবা না হোক, লিওনেল মেসিদের প্রাথমিক ক্যাম্প হবে বুয়েনোস আইরেসের লিওনেল মেসি ট্রেনিং সেন্টারে। এরপর চূড়ান্ত দল নিয়ে উড়াল দেবে যুক্তরাষ্ট্রের কানসাস সিটিতে, যেখানে বিশ্বকাপ চলাকালে থাকবে আর্জেন্টিনার বেস ক্যাম্প। বিশ্বকাপ শুরুর আগে 2টা প্রস্তুতি ম্যাচও খেলবে আর্জেন্টিনা। আর 16 জুন আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে তাদের বিশ্বকাপ অভিযান। তানজিম ঐশী, স্টার নিউজ। বিশ্বকাপের আগে ব্রাজিল শিবিরে দুশ্চিন্তা। দল ঘোষণার পরে আবারও ইনজুরিতে পড়েছেন নেইমার। কি হয়েছে নেইমারের? খেলতে পারবেন তো 26 বিশ্বকাপে? জানবো তানজিম ঐশীর আরেকটি রিপোর্টে। নেইমারের কপাল বুঝি আর খোলে না। দুদিন আগেই ব্রাজিলের বিশ্বকাপ চূড়ান্ত দলে জায়গা পেয়েছেন। আনন্দের রেশ কাটতে না কাটতেই আবার ইনজুরি। বিশ্বকাপের প্রস্তুতি ক্যাম্পে যোগ দেওয়ার আগেই চোট চিন্তায় ফেলেছে ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়রকে। দুশ্চিন্তায় পড়েছে তার ফ্যানরাও। ডান পায়ের কাফে ছোট ধরনের চোট ধরা পড়েছে সান্তোস ফরওয়ার্ডের। তাতেই প্রশ্ন উঠেছে, ইনজুরি কতটা সিরিয়াস? বিশ্বকাপে শুরু থেকেই খেলতে পারবেন তো? সান্তোসের মেডিকেল প্রধান রদ্রিগো জোগাইব জানিয়েছেন, নেইমারের কাফে 2 মিলিমিটারের এডিমা বা ফোলা দেখা গেছে। তবে চোট গুরুতর নয় বলেও আশ্বস্ত করেছেন তিনি। সবকিছু ঠিক থাকলে আগামী 27 মে ব্রাজিল জাতীয় দলের ক্যাম্পে যোগ দিতে পারেন নেইমার জুনিয়র। বর্তমানে সান্তোসের রেইপেলে ট্রেনিং সেন্টারে চিকিৎসা নিচ্ছেন তিনি। ব্রাজিল ফুটবল কনফেডারেশনের চিকিৎসকরাও তার অবস্থার পর্যবেক্ষণ করছে। তবে চোটের কারণে সান্তোসের হয়ে কয়েকটা ম্যাচ মিস করতে পারেন তিনি। ইতোমধ্যে কোপা সুদামেরিকানের ম্যাচে তাকে ছাড়াই মাঠে নেমেছে সান্তোস। 2023 সালের অক্টোবরের পর প্রথমবার ব্রাজিল দলে ডাক পেয়েছেন নেইমার। তাই তাকে ঘিরে দর্শকদের প্রত্যাশাও আকাশ ছোঁয়া। চোট ছোট হলেও এখন ব্রাজিলের সবচেয়ে বড় প্রার্থনা একটাই, বিশ্বকাপের আগে পুরোপুরি ফিট হয়ে ফিরুক নেইমার জুনিয়র। তানজিম ঐশী, স্টার প্লে।
খেলাও থামবে না খবরও, কিন্তু সময় বলছে আজকে এখন থামতে হবে আমাদের। তবে আমরা ফিরবো প্রতিদিন ঠিক দুপুর 1:30 আর রাত 8টায়। টিল দেন স্টে উইথ স্টার প্লে।